শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম বুধবার দিন সকালের একটা নতুন অধ্যায় নিয়ে। অধ্যায় বলবো কারণ প্রত্যেক দিন এক একটা জীবনের অধ্যায় যাচ্ছে। তো সকালবেলা আজকে অনেক সকালে উঠতে হয়েছে, সকালে ছেলে বেরিয়ে গেছে। তো তারপরে লেগে পড়েছি ওর বাবার জন্য। মোটামুটি সব কিছুই করছি একটু একটু করে। আর সকালে যেটা জলখাবারটা রেডি করে ফেলেছি, লুচি আর তরকারি। আজকে লুচি করলাম কারণ কোনো কারণ নেই, ময়দাটা মাখা ছিল বলে ভাবলাম লুচিটা চটজলদি হয়ে গেল। আর রুটিটা এখন আর করে উঠতে পারলাম না, রুটি করে দিলেই ভালো হতো। আর একটু মিষ্টি দিয়ে দেবো টিফিনে। আসলে লুচিটা দিলে কি নষ্টটা হবে না, অনেকক্ষণ থাকবে, সেই কথা ভেবেই আরও বানিয়ে দিলাম। তা চলুন, শুভ সকালে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। চলে এলাম দুপুরের আজকে লাঞ্চ নিয়ে। আর লাঞ্চে যেটা করেছি আমার জন্য, ভাত করেছি, এখানে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি, আর হচ্ছে এখানে ভোলা মাছের ঝাল। আর কিছু করিনি, একঘেয়ে রোজ রোজ ভালো লাগে না ভাজা খেতে, তাই আজকে ভাজা করিনি। এই দিয়ে আমাদের দুজনকার হয়ে যাবে। ছেলে সকালে বেরিয়ে গেছে, তাই ও দুপুরবেলা তো খায় না, রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করে। তো চলুন, শুভ দুপুর, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। চলে এলাম প্রত্যেক দিনকার মতন আজকেও রাতের ডিনার নিয়ে, কোনো ব্যতিক্রম নেই। তবে আজকে রাতেরবেলা রুটি আর চিকেন করেছি। আমাদের ভাত মাছ সবই ওবেলার আছে, যেগুলো আমি খাই রাত্রিবেলা ভাত, কিন্তু ছেলেছি গরম গরম রুটি করে দিলাম। আর এখানে চিকেন কষা করেছি, যেটা সারাদিন তো বাড়ি থাকেন, তো সেই জন্যে সকালবেলা থেকে যা কিছু খায়, আর রাত্রিবেলা এসেই একটুখানি চিকেন করলে সেটা দিয়ে খেয়ে নেয়। তো চলুন, শুভরাত্রির অনেক ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।